হ্যালো বন্ধুরা, ঠান্ডা লেগেছে বুঝেছো, মাথা প্রচণ্ড ব্যথা। যাই হোক, ফাইনালি মিশন থেকে খবর এলো। তোমরা তো অনেকেই জানতে চাইছিলে, অনেক রকম রোগের নাম আমরা বলে দিয়েছিলাম, অজানা রোগ, নাম না জানা রোগ। যাই হোক, আজকে তোমাদের জানিয়ে দেবো যে কি হয়েছে। আর তাছাড়া তোমরা তো দেখেছোই, জেনেছো যে সত্যি সত্যি রিপোর্টস চলে এসেছে। চলো সবই বলবো আজকে তোমাদেরকে। রিপোর্টস চলে এসেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে এবং রোগের নামও আমারও জানা হয়ে গেছে, মানে আমার কাছে ফাইনালি খবর চলে এসেছে। সবটা নিয়েই আজকের ভিডিও, তার সঙ্গে আরও অনেক টাটকা টাটকা নিউজ দেবো তোমাদেরকে, বুঝতে পেরেছো? তো সাথে থেকো, পাশে থেকো। আরেকটা কথা বলবো, ভিডিও স্কিপ করবে না কেউ। ভিডিও না স্কিপ করলে পুরোটা বুঝতে পারবে না যে কোথায় কি বলছি বা কোন পয়েন্ট ধরে কত দূর পর্যন্ত যাচ্ছি, সেটা বুঝতে পারবে না, মিস করে যাবে। তখন না বিষয়টা কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, সেই জন্য বলছি স্কিপ করো না। আর সরি গো, সত্যি খুব ঠান্ডা লেগেছে। আরেকটা কথা, অনেকেই বলেছো দিদি ভিডিও একটু ছোট করো, দেখো আমিও চেষ্টা করি, কারণ এই ভিডিও বড় করলে আমাকেও একটু বেশি সময় দিতে হয়। বাট যখন বলতে যাই না, আমার মনে হয় ওরকম আরও 4টে ভিডিও যতটা টাইম হয় সেই টাইমটা ধরে বোধহয় ভিডিওটা করলে তবে মনে হয় আমি পুরো কথাটা তখনকার মতো যেটা বলতে বসি কমপ্লিট হয়, না হলে হয় না, মানে এত কিছু এদের। যাই হোক, চলো ভিডিও তো শুরু করবোই। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যাই হোক, চলো লাস্ট ভিডিও সবাই দেখেছো, আমি লাস্ট ভিডিও দেখেছি, আর তাছাড়া আরও অনেক কিছুই দেখেছি। তো চলো, শুধু লাস্ট ভিডিওতে খেলবো না, বাকি সব কিছুতে আজকে খেলবো। খেলা হবে বৌদি, খেলা 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 হবে হবে। বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং, না এখন 11টা বাজে, আমি এখন ভিডিওটা করছি। গুড মর্নিং আমার অনেক আগেই হয়ে গেছে, 5টার সময়, যার জন্য এই যে এরকম ল্যাদ খাচ্ছি, বুঝতে পেরেছো? ভালো লাগছে না, মানে এত সকালে উঠতে হয়, বিরক্তিকর বিরক্তিকর। এই সংসারটা যে কে শুরু মানে করতে বলেছিল, মানে বিরক্তিকর। এই মা বাবার বাড়িতে বেশ ভালো ছিলাম, কত বেলা অবধি ঘুমাতাম, ভাল লাগে না, ভাল লাগে না, সত্যিই তাই। যাই হোক, কী আর করা যাবে, বিয়ে যখন হয়েছে সংসার করতেই হবে। তো বৌদিও তাই করছে, দেখেছো তো, এত অসুস্থ তাও দেখেছো তো, বৌদি কি সুন্দর নিজের হাতে সংসার করছে। আর আমি মূর্খ তো, মূর্খ তো, অ্যাকচুয়ালি আমি মূর্খ। এই বন্ধুরা তোমরা কি দেখেছো একটা জিনিস, চারিদিকে হুল্লোড়, দেখেছো দেখেছো? হে দেখেছো না? আমি কিন্তু কালকে রাত্রে 2টো 2:30 অবধি দেখেছি। এই এত হুল্লোড় হচ্ছে কেন গো চারিদিকে? হুল্লোড় হুটো পার্টি, ওরে বাবারে বাবা, মাঝখান থেকে মনে হচ্ছে না উফ উফ উফ, এতে আরও আমার আরও মাইগ্রেনের সমস্যা মনে এবার তৈরিই হয়ে যাবে, যেটা নেই আমার সেটা হবে, এই জন্য আরও মাথা ব্যথা, বুঝতে পেরেছো? আমার মাকে ফোন করেছি সকালে, মা ফোন করেছিল, মা বলছে কি এই তুই 4 চক্ষুটা খুলবি না কিন্তু, এত হেডেক তোকে কে নিতে বলেছে? আরেক দিক থেকে আমার বড় অফিসে যাওয়ার পর আবার ফোন করেছে, আমি বললাম জানো এই 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 তুমি মানুষটাই ভালো না, তোমাকে বলেছি এইসব করতে হবে না, যদি কিছু হয় এই কিন্তু মান সম্মান নিয়ে যদি টানাটানি পড়ে, আমি চাই রাখো রাখো রাখো, রেখে দিয়েছি ফোনটা, বুঝতে পেরেছো? এই এত প্রেশার নিয়ে কি ভিডিও করা যায় বলো? সত্যি কথা, মানে সত্যি কথা বলতে গেলে যে সবাই কেন এত মুখ আটকে দেয় আমি বুঝতে পারি না। দিনটা আর না ভালো নেই, বুঝেছো তো, মানে সত্যের যুগ সত্যি চলে গেছে না, এটা তো আবার কলি যুগ। আমিও না মোটা মাথা, কিচ্ছু ঢোকে না, কিচ্ছু না। যাই হোক, এসব বাহ্যিক প্রসঙ্গ বাদ দাও, এগুলো থাকবেই, এগুলো নিয়েই জীবন আমাদের, চলতেই হবে। চলো মেন পয়েন্টসে যাই, মেন পয়েন্টস বুঝতে পেরেছো? ওই যে বৌদি কী জানি বললো, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বৌদি কী জানি বললো যে, হেসে হেসে বলেছে তাই না, যে দেখো যতই খারাপ কথা হোক না কেন, তোমরা অনেকে আমাকে আবার আলাদা করে মেসেজ করেছো, মেসেজ করে বলেছো দিদি তোমাকে যে সংখ্যক মানুষ খারাপ বলছে তার থেকে আমরা যারা ভালোবাসি তার পরিমাণ অনেক বেশি, তোমাকে তো অনেক মানুষ ভালোবাসে। সত্যিই তো, বৌদি বললো দেখো তোমাদেরকে আমি চিনি না, জানি না, সত্যি এত ভালোবাসি। এই বন্ধুরা তোমাদেরকে আমি চিনি, এই বন্ধুরা তোমরা কি আমাকে চেনো? ও পূর্ব পরিচিত তো আমার, তোমরা আর আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ওই যে বৌদির আবার ফেক আইডিগুলো আছে না, ওই রকম পূর্ব পরিচিত না তোমরা আর আমি। হ্যাঁ এই বৌদি, আমি কিন্তু পূর্ব পরিচিত নিয়ে বসেছি, আমার কোনো কন্টেন্ট নেই, ক্রিয়েটিভিটি নেই, ক্ষমতা নেই, যোগ্যতা নেই, বুঝেছ? আমি আবার সত্যি বলতে ভয় পাই না, একদম ভয় পাই না, বুঝতে পেরেছো? চারিদিকে হুল্লোড়, হ্যাঁ চারিদিকে হুল্লোড়, ভিডিও টু ভিডিও, ভিডিও টু ভিডিও, ওরে বাবা রে বাবা, কি প্রেশারে আছি বলে তো। ভিডিও টু ভিডিও, মানে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করতে পারবে ব্লগাররা, কিন্তু সেই কেচ্ছা নিয়ে তুমি বলতে পারবে না, তুমি বলতে পারবে না। বলতে হলে তো কত কিছু বলতে হয়, আমি আবার সব বিষয়ে ঢুকতে চাই না, বাদ দাও বাদ দাও, ঠিক আছে থেমে যাও, থেমে যাওয়াই ভালো। যাই হোক, যেটা বলছিলাম, বৌদির অনেক ফ্যান ফলোয়ার্স আছে যারা কিনা বৌদিকে মেসেজ করছে এবং বলছে যে তুমি এইসবে কান দিও না। বৌদি বলছে না আমি এইসবে কান দিতে চাই। ও বৌদি আজকে ঘন্টা কই গেল, ও বৌদি ঘন্টা কই গেল, বৌদি আবার আজকে, বৌদির কোনো কথার মূল্যই নেই, এক এক সময় এক এক রকম কথা বলে। যাই হোক যাই হোক যাই হোক, ভ্যালুলেস ভ্যালুলেস। তো ঠিক সেরকমই
মানে বৌদির এত ফ্যান ফলোয়ার্স তো মানে সেলিব্রিটি বলে কথা, যার কারণে বৌদি আবার আমাদেরকে আবার পড়াতে বসলো, মানে বৌদি আমাদেরকে আবার একটা মানে চ্যাপ্টার মানে একটা লেসন দিয়ে গেল, বুঝতে পেরেছো? যে আমাদের তো ভিউজ হয় না, বৌদিকে ধরেই ভিউজ হয় আমাদের, তো মানে বৌদি বলতে চাইলে যে অন্য কেউ বলেছে, অ্যাকচুয়ালি এটা তো বৌদির মুখের কথা, কে বলেছে, কে বলেছে বৌদি? বৌদি সেই প্রমাণটাও তুমি দেখাতে পারো না। দেখো আমাদের না কেউ আবার ওই ওই হুমকি টমকি দিলে আমরা আবার তুলে দিই প্রমাণ দেখি, তুমি না সব প্রমাণ ছাড়া ফাঁকা আওয়াজ, দেখ তোমার দেওয়া হবে না, তোমার দ্বারা হবে না, ভালো খেলোয়াড় না, বললাম না। তো বৌদিকে বলেছে, এবারে বৌদির এটা নিজের মনের কথা যে আমাদের কোনো কন্টেন্ট নেই, ভিউজ হয় না, বৌদির নামটা নিলেই ভিউজ হয়। বৌদি তাহলে তুমি কিন্তু এই ফিল্ডে এইভাবেই খেলবে, নাহলে কিন্তু আমাদের আবার একটুও ভিউজ হবে না, এই তোমাকে বিক্রি করে এইটুকু ভিউজ হচ্ছে, তুমি কিন্তু সবই বোঝো, বুঝে কিন্তু আবার ওরকম বোকারটা হয়ে যেও না, আবার আবার কিন্তু উল্টোপাল্টা কাজ করো না, না এটা কিন্তু চলবে না, তাহলে কিন্তু আমি খেলবো না, বলে দিচ্ছি। তা বৌদি হেভি বোঝে, মালিক বলে কথা, মালিক পক্ষ বলে কথা, আমাদের ভিউজ হয় না, আমাদের ক্রিয়েটিভিটি নেই, সত্যিই তো আমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি আছে, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, মানে এই যে ভিডিওটায় আমি কথা বলছি তোমরা শুনছো, এটাও তোমরা নিজের কানে শুনছো না, আমি আমার নিজের মুখে বলছি না, এটাকে কি ক্রিয়েটিভিটি বলে নাকি? ক্রিয়েটিভিটি বৌদির কাছ থেকে শেখো, তাই না? ক্রিয়েটিভিটি বৌদির কাছ থেকে শেখো, চোখে একটা ব্যান্ডেজ করে নেবে, মাথায় বলবে ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, না মুখে বলবে না, কিন্তু বৌদির কাছ থেকে শেখো, বিশাল রোগ। আবার বৌদি বলেছে আমার ভিউজের লোভ নেই, আমি নিয়মিত ভিডিও দিই, যখন আমার 500 হতো 1000 হতো, এই তো না কালকের ভিডিওতে, কালকে না পরশু দিনের ভিডিওতে, মানে যখন আর কি কন্ট্রোভার্সি করছিল তখন বললো না নিজের ক্ষমতায় আমি উঠেছি, এরা ব্লগ করে দেখুক একটাও ভিউজ হবে না, তার মানে বৌদির খুব কনফিডেন্ট লেভেল ছিল, বৌদির ব্লগে প্রচুর ভিউজ, এই বলছো ভিউজের লোভ করি না। বৌদি এই তুমি এক মুখে 1000 রকম কথা বললে কিন্তু শুনবো না, তুমি একদম বাজে, একদম বাজে যাচ্ছে তাই, একবারে উল্টো পাল্টা কথা বলে, বলেছে না একটুখানি লিখে নেবে, ভালো স্ক্রিপ্ট রাইটারও না, তোমরা দুজনেই ড্যামেজ হয়ে গেছো, আসলে স্ক্রিপ্ট রাইটার ভালো ছিলে, এই আমাদের চাপে তোমরা ড্যামেজ হয়ে গেছো, সব জায়গায় ড্যামেজ হয়ে যাচ্ছে, এই ব্রেনের সাথে সাথে তোমার একদম টোটালটাই ড্যামেজ হয়ে যাচ্ছে, একদম ভালো বলতে পারছো না, যে তোমার ভিউজের লোভ নেই, যদি ভিউজের লোভই না থাকবে তাহলে রোগটাকে হাইলাইট করেছিলে কেন, কেন করেছিলে? রোগটাকে হাইলাইট না করে শুধু ডেইলি ব্লগ দেখাতে আর বলতে যে তুমি অসুস্থ, না তোমাদের মেইন উদ্দেশ্য ছিল রোগ। এই দেখো বৌদি ভিউজের লোভ নেই, ভিউজের লোভ নেই তোমার, তাই না? এই যে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে বসেছো, দেখো সেই ভিউজই আর তোমার সঙ্গে নেই, দেখতে পেয়েছো তো বৌদি, তোমার ভিউজের লোভ নেই, অথচ যেই তুমি নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে বসেছো অমনি তোমার ভিউজটাই তোমার সঙ্গে নেই, এখান থেকেই বোঝা যাচ্ছে তুমি ঠিক কতটা লোভী, বা তোমার ভিউজটা ঠিক তোমাকে কতটা ভালোবাসে, বুঝেছো? আমরা তো আবার আবাল তাবাল, আমাদের কিছুই নাই, তোমার বিক্রি করে খাই, মগো তো হাড়িতে ভাত চলে না, মোরা আবার হাড়ির খবরে লই। এই বৌদি কি রান্না হচ্ছে গো আজকে, কানে কানে বলে দিয়ে যেও, নাহলে মেসেজ করে দিয়ে যেও, বুঝেছো বৌদি? তোমার ওই হাড়ির খবরটা আমি নিতে পারলাম না, কি রান্না হচ্ছে এরকম করে খেলবো না, আমি আবার সবার হাড়ির খবর নেই বলে কথা, এই সকাল হলে আবার কুটকাচালি না করলে আমার আবার ঠিক ভালো লাগে না, বুঝতে পেরেছো বন্ধুরা? এটা আবার সবাই বোঝে না, শুধুমাত্র তোমরা বোঝো, পূর্ব পরিচিত কিনা তোমরা আমার, তাই জন্য। যাই হোক, বৌদিকে আজকে অনেক লেসেন দেবো, বৌদি আমাকে দিয়েছে না, বৌদি একটা দিয়েছে, আমি বৌদিকে বেশ কয়েকটা দেবো, চলো খেলা হবে। আচ্ছা বন্ধুরা, জাস্ট কয়েকটা ভিডিওর আগে যখন বৌদিটির এই চুলগুলো ফেলে দেওয়া হয়েছিল, কেন কী কারণে ফেলে দেওয়া হয়েছে আমি বহু আগেই আমার ভিডিওতে বলেছিলাম, তিরুপতি মন্দিরে মানসিক ছিল যার কারণে চুল ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, ওই যে গরিবের কথা বাসি হলে ফলে, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য হয়ে সেটাই বেরোলো, দেখতে পেলে। আবার বৌদি এখানে এসে জ্ঞান মেরেছিল কি না আমার ফুসকুড়ি হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা ইনফেকশন হয়েছে। যাই হোক, এটা নাকি বৌদির মাই আর কি তার আশেপাশের লোকজন বৌদির শ্রেষ্ঠ মানুষ বলেছে, আর কিচ্ছু বলবো না, তোমরা সবাই বুঝে গেছো। যাই হোক, মানে আমার কথাটাতেই এগ্রি করেছে, যেটা বলেছিলাম সেটাতেই এগ্রি করেছে। তো যাই হোক, তোমরা ওই যে যখন চুলটা বৌদি ফেলে দেয়, দেখেছো ওই ভিডিও শর্টসটা? যদি না দেখেছো নিশ্চয়ই ভুলে গেছো, আবার একটু পেছন দিকে যেও, দেখো তো। আচ্ছা দেখো, আমি অসুস্থ, সেটা আলাদা বিষয়, যে আমার খুব মারাত্মক কোনো ডিজিজ হয়েছে, আমি অসুস্থ, এবার কোনো কারণে এই যে চুলটাই তো আমাদের সুন্দর, যে দেখো আমি যদি এখন টাকলি হয়ে যাই, এমনিই তো আমি দেখতে শুনতে একদমই খারাপ, এবার যদি আমি টাকলি হয়ে যাই তাহলে তো আমাকে দেখতে পেচির মতো লাগবে, পেচির মতো। এবার দেখো, সহজে কি আমি চাইবো টাকলি হতে? যতই আমার একটা রোগ হোক না, যদি সেই রকম ঈশ্বর না করুক, ভগবান না করুক, কারোর জানি না হয়, আমার পরম শত্রুরও যেন এইরকম কোনো রোগ না হয়, তারপরও যাদের হয় তারা তো বোঝে। তো এই চুলটা হচ্ছে আমাদের একটা ভালোবাসা, আমাদের সৌন্দর্য, যেটাতে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, তাই না?
সেই চুলটা যখন ফেলে দিচ্ছিল, বুঝলাম বৌদি তখন ক্যান্সার খেলছিল বলে ফেলতে হয়েছে। যাই হোক, তখন দেখবে মানুষের একটা কষ্ট থাকে যে বৌদির তো এমনি এমনি পড়ে যায়নি, রেজার মেরে ফেলে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখেছি। তো যখন চুলটা ফেলা হয়েছে তখন ওই শর্টসটা একটু দেখে আসে, তো বৌদি কি সুন্দর হাসছে, মানে অসুস্থ বলে আমার চুলটা ফেলতে হচ্ছে বাধ্য হয়ে, একটা কাজ আমি বাধ্য হয়ে করছি, আর একটা কাজ আমি জেনে বুঝে ইচ্ছাকৃত করছি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে। এবার বৌদি যে বাধ্য হয়ে চুলটা ফেলেনি, বৌদি যে ইচ্ছাকৃত, যেই ভিউজের বৌদির লোভ নেই, ঠিক সেই ভিউজের লোভেই বৌদি চুলটা ফেলেছে। একটু সসটা একটু দেখে এসে, তো আমাকে আবার কালকে একজন পাঠিয়েছে, তাই ভালো করে দেখলাম। অত পেছনে আবার আমি সবসময় যাই না, সময় হয় না। ও না, আমাদের তো আবার অগণিত সময়, বৌদির সময় নেই, সংসার আছে। বৌদি আমি সংসার করি না, বৌদি আমি সংসার করি না, শুধু কুটকাচালি করি। আমার বর এমনি এমনি আমাকে বসে বসে খাওয়ায়, বুঝেছ বৌদি, কত ভালো বর পেয়েছি আমি, বসিয়ে বসিয়ে খাওয়ায় আমাকে। হ্যাঁ, যাই হোক, তো তখন একার সসটা একটুখানি দেখে এসো যে বৌদি কী সুন্দর হাসছে। আর বৌদির এই সো কল্ড, তোমরা বলেছো দিদি ডাউরি বলো, ডাউরি ভাল লাগে, আবার তাতে আবার বৌদির অ্যালার্জি, কী যে বলি সত্যি। যাই হোক, সে হাজব্যান্ড না, বৌদির লিগ্যাল হাজব্যান্ড, সে আবার চুলটা যখন ফেলছে তখন বৌদি আবার হাসছে হি হি করে, আবার তার এই লিগ্যাল হাজব্যান্ডটিও হাসছে। যাও একটু ভালো করে দেখে আসো, ধরিয়ে দিয়ে গেলাম। তারপরে আরেকটা কথা বলছি, এই যে বৌদি আজকের ভিডিওতে, মানে আজকে তো না, কালকের ভিডিওতে বৌদি কি বললো যে সত্যি আমার এই বিপদের সময় আমার বাড়ির লোক আমার জন্য প্রচুর, মা বাবা যা করে, মানে বাড়িতে এসছে একা একা লাগছে, 1 সপ্তাহ নাকি বাপের বাড়ি থেকে এসছে। বৌদি একটু বলো তো এক্স্যাক্টলি, তুমি বললে 5 দিন, মানে এই যে কালকের ভিডিওতে, মানে তোমার লাস্ট ভিডিওর আগের ভিডিওতে বলেছে আমি কিন্তু 5 দিন বাপের বাড়িতে ছিলাম, 5 দিনের ফুটেজ একটু একটু করে নিয়েছি। এই বললে 1 সপ্তাহ, মানে 5 দিনের সাথে আরও 2 দিন অ্যাড হলে 1 সপ্তাহ হয়। বৌদি তোমার কিন্তু কথার সাথে মিল হচ্ছে না, তুমি প্রত্যেক জায়গায় ফাঁক রেখে গেলে আমি কিন্তু পল্টুর বাপকে খুঁজে বার করবোই। এরকম করলে কিন্তু খেলবো না বৌদি, তুমি খেলতে পারছো না। তুমি ভালো প্লেয়ার না, তুমি তোমার এই লিগ্যাল হাজব্যান্ড একজনও ভালো প্লেয়ার না। তোমরা কি খেলবে গো, খেলার আগে তোমরা বোল্ড আউট হয়ে যায়, ভালো লাগে না। এরকম খেলোয়াড় নিয়ে মাঠে আবার ময়দানে খেলতে আমি মজা পাই না। যাই হোক, 1 সপ্তাহ থেকে এসছে, তো 1 সপ্তাহ না 5 দিন, বৌদি নিজেই কনফিউজড, মানে সবই তো অন ক্যামেরার জন্য, অফ ক্যামেরার জন্য নয়। আরও ধরিয়ে দেবো যে অন ক্যামেরা কী দেখানো হয়েছে, অফ ক্যামেরা কী আসেনি। ও বৌদি গো, দেখো তুমি, সত্যি সত্যি আমার ভিডিও দেখার পর তুমি অসুস্থ হয়ে যেও না, সেই দায়িত্ব কিন্তু আমার নয়। দেখো বন্ধুরা, আমি বলে দিচ্ছি, এই যদি আমার ভিডিওর পরে কারো যদি কিছু হয়, সেই দায়িত্ব কিন্তু আমার না, আমি কিন্তু বলে দিলাম ভিডিওতে। হ্যাঁ, সেই দায়িত্ব তোমরা নেবে, হ্যাঁ, বৌদির দায়িত্ব তোমরা নেবে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, যে বৌদি একা একা ফিল করছে, হাজব্যান্ডটি তো আবার চলে গেছে ডিউটি করতে। তো সেখানে বৌদি বললো যে আমার বিপদের দিনে আমার বাড়ির লোক অনেক প্রচুর করছে, মানে শ্রেষ্ঠ বাবা মা তো তার কাছে, সব শ্রেষ্ঠ জিনিসগুলো তো তার কাছে। তো দেখো, আগে যা হয়েছে, এখন তো তারা আমার জন্য এত করছে, সত্যিই তাই বৌদি। এই যে তুমি একটু আগে একই ভিডিওতে বললে না আমার ভিউজের লোভ নেই, দেখো তুমি কেমন এখানেও ফেসে গেলে। তার মানে বোঝা গেল তুমি খুব স্বার্থপর, মানে যখনই তোমার প্রয়োজনে যদি সবাই ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেই মুহূর্তে সে ভালো, যদি তোমার প্রয়োজনে সে তোমার পাশে এসে না দাঁড়ায়, তখনই তুমি তাকে লাতটা মারো। ও বৌদি ঠিক বলেছি, যেমন শিলিগুড়ির বান্ধবী আর বান্ধবীর বরকে মেরেছো লাত, নিজের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করেছো, যেই তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে লাত মেরেছো। এই যে আমি বৌদিটির পরিবারের লোকজনকে বলছি, দেখো এই যে আজকে যেটা হচ্ছে না, আবার 2 মাস পরে বা 6 মাস পরে আবার বিক্রি করতে না বসতে হয়। তোমরাও একটু সাবধান থেকো বাবা, বলা যায় না, আমাদের বৌদির আবার মুডের ঠিক নেই, মুড সুইং হয়। হ্যাঁ বলেছিলে তো বৌদির লিগ্যাল হাজব্যান্ড, তাই না? হ্যাঁ, বৌদির খুব মুড সুইং হয়। আর বৌদির আবার কিন্তু ওই যে মানে ভোলা রোগ আছে, বুঝতে পেরেছো? মেমোরি লস, যখন তখন হয়ে যাবে, কিন্তু তখন তোমাদেরই চিনতে পারবে না। ও একটা কথা, বৌদির নাকি যখন মেমোরি লস হয়েছিল, মানে ওই এক্স হাজব্যান্ডের দ্বারা অত্যাচারের পরে, তখন নাকি বৌদি সবাইকে ভুলে গেছে, এবার নিজের ছেলেটিকেও ভুলে গেছিলো, শুধু বাবা মাকে মনে ছিল। ওই স্ক্রিপ্টে ওইটুকু লেখা ছিল যে সবাই ভুলে যাবে, শুধু বাবা মা। আর সত্যি কথাই, দেখো আমাদের প্রযোজকরা যেভাবে শিক্ষিত, মানে তবা আমি কোথায়, আর মানে সিনেমার ক্ষেত্রে দেখো, সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে সেই জিনিসটাই কিন্তু এখানে বলতে হয়, দেখাতে হয়। ওগুলোর মধ্যে থেকেও আমরা অনেক কিছু ধরে ফেলি, তাই না বলো? কিন্তু তারা বেচারা কি করবে, ওই যারা যেটুকু বলে দেয় সেটুকুই তো করতে হয়। এক্ষেত্রেও তাই, বুঝতে পেরেছো? যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম, যে বৌদির পাশে এখন তার পরিবার আছে, কিন্তু বৌদি বললে আগে যা হয়েছে। বৌদি খুব বেশি দিন আগের কথা না, মনে হয় 7-8
8 মাস আগের কথা, 7-8 মাস বা 9-10 মাস এরকমই হবে, শিলিগুড়িতে যাওয়ার পরেই আর কি, শিলিগুড়িতে নতুন জীবন শুরু করার পরেই এই বৌদিটি তার বাবা মাকে এখানে কন্টেন্ট হিসাবে বিক্রি করেছে। বিক্রি মানে কি, মানে নোংরাভাবে বিক্রি করেছে, তাই না? বাবা মার সম্পর্কে জানি বৌদি কী কী বলেছিল, বৌদি ওই ভিডিওটা জানো তো আমি ডাউনলোড করে সযত্নে রেখে দিচ্ছি, অনেক ভিডিও রেখেছি, অনেক ভিডিও তোমার, বুঝেছো তো? তখন বাবা মাকে অনেক আজে বাজে কথা বলেছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা নর্মাল কথা বলো, আমাদের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে টুকটাক হয়, সবারই হয়, মানে বাবা মা কেন সবার সঙ্গেই হয়, কিন্তু তাই বলে এরকম কি দেখেছো যে বাবা মার সম্পর্কে কেউ একটা বাজে কথা বলেছে? সোশ্যাল মিডিয়া তো অনেক পরের কথা, আশেপাশের কাউকেও আমরা বলি না, বা খুব কাছের কাউকেও বলি না যে আজকে না মায়ের সাথে এটা হচ্ছে, আজকে না বাবার সাথে এটা হচ্ছে, বলে কেউ? বলে এটা? কিন্তু আমাদের বৌদিটির ভিউজের লোভ নেই, অথচ সেই ভিউজের জন্যই সোশ্যাল মিডিয়ায় বাবা মাকে বিক্রি করতে হচ্ছে নোংরাভাবে, বুঝেছ? সে আবার আজকে এসে বলছে তারা আমার জন্য যা করছে, ও বৌদি আমি ধরে ফেলেছি, তুমি শুধু ভিউজের লোভী না, স্বার্থপর স্বার্থপর স্বার্থের লোভী। হ্যাঁ বৌদির কত কিছু আমি ধরে ফেলছি, সত্যি বলে। তোমরা এর জন্য একটুখানি তালিয়া দিও ওই পাশ থেকে, একটু তালিয়া বাজিও। দেখো এবার চলো, এই দিকটা তো বলে দিলাম, এবার আসল দিকগুলোতে আসি। সেটা হলো বৌদির দুবার যে এই বৌদির লিগ্যাল হাজবেন্ড, ও তো অফিস কাজে বৌদি অফিস কাজ মানে বুঝলাম না, মানে বলতে চাইছো, মানে তুমি বোঝাতে চাইলে যে অফিস মানে একটা উঁচু লেভেল, কাজ মানে একটা লোয়ার লেভেল? তুমিই কিন্তু বললে। দেখো বৌদি, এরপরে কিন্তু আমাকে দোষতে আসবে না, একদম আমাকে দোষতে আসবে না, বলে দিচ্ছি, আমার কিন্তু ভালো লাগে না এরকম। আচ্ছা এই যে মনে আছে এর আগের ভিডিওতে ওই দাউদটি তার অফিসের কিছু পিক মানে ভিডিও করে এখানে দিয়েছিল, যেহেতু ওই অফিস নিয়ে একটা কনফিউশন সবার মধ্যে ছিল যে দোকান না অফিস, তো সেখান থেকে প্রমাণ হিসাবে এখানে দেখাতে হচ্ছে অবধি নিজের স্বামীকে ছোট করতে নেই। তুমি কেন ছোট করছো? তুমি কি একটুখানি স্বামীর সঙ্গে মানে দেওরের সঙ্গে একটুখানি আলোচনা করেছিলে যে এই কথাটা বলবো কি না? বৌদি এডিট করার সময় ভুল করে ফেলেছো, ওই জায়গাটা তোমার কাট করা উচিত ছিল। এই যে ধরা পড়ে গেল, এই যে ঝুলির ভেতর থেকে বিড়াল বেরিয়ে গেল, যা এবার কি করবে? তার মানে তোমার হাজবেন্ড অফিসে চাকরি করে না? ও বৌদি সেদিন তো বললো আমার বিশাল ক্ষমতা, সিবি নিয়ে যেদিন কথা হচ্ছিল, আমি এখন চাইলে কয়েকজনকে চাকরিও দিতে পারি সেলসের। ও বৌদি নিজের স্বামীকে এত ছোট করা উচিত না, দা তুমি যে কি করো না। এই দেখেছো তো আমাদের বৌদি কোনো স্বার্থপর, স্বার্থের জন্য সবাইকে বিক্রি করে। এই প্রেজেন্ট হাজবেন্ড, এই লিগ্যাল হাজবেন্ড, তোমার কিন্তু 12টা বাজে শুরু হয়ে গেছে, এবার 13টা বাজবে, এই শুরু হলো তোমাকেও বেচা। দেখো ওই গো বেচারা আগের হাজবেন্ডের মতো তোমাকেও না পেশে, ইস বলা যায় না। এই দেখো তুমি এখানে ফাটিয়েছো সবার সামনে মুখ ফুলিয়ে আমি অফিসে চাকরি করি। এই যে দেখো এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের অথরাইজ করা আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দেখো আমাকে মেল পাঠিয়েছি, দেখেছো না? তোমরা দেখেছো না? দেখো আর তাছাড়া 20-30 হাজার টাকার চাকরি আমার কাছে কোনো ব্যাপারই না বৌদি, আমাদের কাছে আবার 2000 টাকাও অনেক ব্যাপার। ভিক্ষা করে খাই তো, মানে তোমার কন্টেন্ট বিক্রি করে খাই তো। যাই হোক এত যোগ্য মানুষ, সেখানে তুমি যদি ধুরুম করে আজকে এসে বলে তোমরা অযোগ্য, এটা কি আমার জন্য প্রেস্টিজটা লস হয়ে গেল? আমি এত ভালো ভালো কথা তেল মেরেছিলাম তোমাকে ভিডিওতে, তুমি আমার প্রেস্টিজ লস করতে পারো না। যাই হোক তো সেখানে এসে বৌদিটি আজকে ফাইনালি বলে দিল অফিস না কাজ। আমাদের কি কাজে গেছে গো? আমাদের কি কাজে গেছে? আলু লেলো, পটল লেলো, 2 টাকা 5 টাকা না, সরি বৌদি, এটা জাস্ট আমি একটু মজা করলাম, আমি একবারও বলছি না, কিন্তু একটু বলো তো বৌদি কি কাজে গেছে? মানে অফিস তো এখন ঢোকারটা হয়ে গেছে, তার মানে কাজে গেছে বৌদি, এটাও একটু বলো। ও বৌদি নিশ্চয়ই পরের ভিডিওতে এরও উত্তর পাবো। বলা যায় না বৌদি, এরও উত্তর দিয়ে দিতে পারে, আজকাল কিন্তু সব কিছুর উত্তর দিচ্ছে, শুধু রিপোর্টস ছাড়া। যাই হোক ফাইনালি তোমাদেরকে বলি, যাই কমেন্টস কিন্তু তোমরা আমাকে কালকেই করে দিয়েছিলে, দেখো রিপ্লাই আমি করতে পারিনি, বাট কমেন্টস কিন্তু আমি দেখেছি। আচ্ছা তোমাদেরকে একটু একটা কথা জিজ্ঞেস করি, এই যে কাকা বৌদিটির মা বলছিল, ওই বিষয়টা না আমি ভিডিও দেখে আসলাম, ক্লিয়ার করতে পারলাম না, তোমরা কাইন্ডলি আমাকে আরেকটু কমেন্টস করো। ও তোমরা আমাকে আবার বলেছো দিদি ভালো করে আগের দিনের ভিডিওটা দেখো, মানে লাস্ট ভিডিওর আগের ভিডিও, যে এই যে বৌদির প্রেজেন্ট হাজবেন্ড অফিসে যাচ্ছে বলে একটা ম্যারুন কালারের শার্ট পরে বেরিয়েছে, কিন্তু তারপরে যখন দেখো আবার বাড়িতে আসলো একটা অন্য কালারের শার্ট পরে, আবার যখন বেরোলো তখন আবার একটা ম্যারুন কালারের শার্ট পরে। হ্যাঁ এই তোমরা চেঞ্জিং খেলাটা খেলছো, এই চেঞ্জিং, হ্যাঁ এদের তো আর অনেক কিছু চেঞ্জ হয়, হাত চেঞ্জ হয়, ম্যান টু ম্যান চেঞ্জ হয়,
রিলেশন চেঞ্জ হয়, তারপর আর কি নাম চেঞ্জ হয়, সম্পর্ক, ও রিলেশন আর সম্পর্ক তো একে, আমি মূর্খ তো, যাই হোক অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়, চেঞ্জিং খেলা চলছে এখন। এখন মানে এর আগে অফ ক্যামেরা চেঞ্জ হয়েছে, এখন অন ক্যামেরা চেঞ্জিং খেলা হচ্ছে। এই বন্ধুরা তোমরা একটু বুঝে নিও, আমার সাথে থাকতে থাকতে তোমাদের ব্রেনটা কি খুলছে না? একটু খোলো ব্রেন খোলো। গোয়েন্দা গিন্নি হও, গোয়েন্দা না, আমি আবার গোয়েন্দা ভিলেন, যাই হোক গোয়েন্দা ভিলেন হও। তো যাই হোক তো বৌদি, এই যে বৌদির বললাম না ক্যান্সার থেকে, বৌদি কালকেই বলেছিলাম না, ক্যান্সার থেকে নার্ভে নিয়ে এসেছি, দেখেছো তো বন্ধুরা, দেখেছো? ও বৌদি তুমিও দেখেছো, বলছিলে না আমাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, দেখো তোমার ক্যান্সার থেকে নার্ভে নিয়েছি, নার্ভ থেকে গলায় নিয়ে এসেছি, এবার হাঁটুতেও নিয়ে আসবো। নার্ভ থেকে গলা, ওটাকে কি বলে গো, ওই যেটা পড়েছিল ওটাকে কি বলে গো, মানে স্পন্ডেলাইটিস হলে পরে আমি জানি, তোমরাও কমেন্ট করেছো। ও বৌদি তোমার কি স্পন্ডেলাইটিস হয়েছে? ও স্পন্ডেলাইটিস হলে নিউরো দেখাতে হয়, আমি জানি তো বৌদি, আমি জানি বৌদির স্পন্ডেলাইটিস হয়েছে, কিন্তু গলায় এই যে যেটা পড়া ছিল ওটাকে কি বলে জানি না। আমি কোমরে বেল্ট পরেছিলাম, আমার ওই স্পাইনাল কর্ড যখন চোট লেগেছিল, এখন আছে, এখন ব্যাকসুর মধ্যে ফেলে দিয়েছি, আর ভালো লাগে না আমার পড়তে, তো ওটা পরেছিলাম, কিন্তু বৌদি গলায় পড়িনি, গলায় আমি পড়িনি বৌদি, গলায় পড়িনি। যাই হোক আমি বলতে চাইছি যে বৌদিকে এখন কিন্তু ক্যান্সার থেকে আমি আবার গলা অবধি নিয়ে এসেছি, বা গলা থেকে আস্তে আস্তে নামাতে পায়ে নিয়ে যাবো। যাই হোক বৌদির কী হয়েছে তো তোমরা আমাকে কমেন্টস করেছো, আর তোমাদেরকে জানাবো, মিশন থেকে খবর এসছে অ্যাকচুয়ালি বৌদির কী হয়েছে। যাই হোক তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, বৌদির এই লাস্ট ভিডিওর আগের ভিডিওতে বৌদির এই লিগেল হাজব্যান্ডটি বলেছিল না যে রিপোর্টস আসতে এখনও 5-6 দিন দেরি আছে, অথচ লাস্ট ভিডিওতে যখন ওরা মিশনে গেল, তারা লিগেল হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে বৌদিটি বোঝাতে চাইলো বৌদিটি সত্যি খুব অসুস্থ, শরীরটা খুবই খারাপ, তো যাই হোক তখন কিন্তু দেওরটি আস্তে আস্তে বলছিল, আস্তে শুনেছো নিশ্চয়ই, আস্তে হলেও শোনা যায় যে আমরা ডাক্তারের কাছে এসছি, রিপোর্টস দেখাতে এসছি, রিপোর্টস চলে এসেছে। আগের দিনে রিপোর্টস আসতে 5 দিন দেরি হবে, পরের দিনই 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে গিয়ে রিপোর্ট দেখাচ্ছে। এই বৌদি তোমাদের একটা কাজও ঠিক না, কোনো জায়গায় তোমরা স্টে করে থাকতে পারছো না, কোনো কথায় স্টিক থাকতে পারছো না, এটা কিন্তু ঠিক করছো না বৌদি, এটা তুমি ঠিক করছো না। এই আগের দিনের ভিডিওতে বললে 5 দিন লাগবে, পরের দিনের ভিডিওতে বলছো এসে গেছে, অথচ এসে গেছে এখানে ওপেন করেনি না, ওটা তো আবার ওপেন হবে না, ওটা আবার খুব ভয়ঙ্কর রূপে টাইটেল আর থাম্বনেলের মধ্যে রিপোর্টস খেলবে, সেটাই চলছে, যার জন্য বৌদি খুব ভীষণ অ্যাবসেন্ট মাইন্ড, বুঝতে পেরেছো? বৌদি ভাবে কি বলবো না, কারণ এর পরের দিন তো আমাকে মারাত্মক কিছু বলতে হবে। বৌদি ভাবে, তো বলছি কি বৌদি, আবার বৌদি এই রিপোর্টস নিয়েও আবার অনেক কথা বলেছে, তোমরা বলেছো MRI CT দেখেছো তো, বৌদি নাকি ভিডিও দেখে না আমাদের, বৌদির নাকি সময় নেই, যে প্রশ্নগুলো বৌদিকে করি তার উত্তর বৌদি কিন্তু দেয়, বুঝতে পেরেছো? MRI CT স্ক্যানের রিপোর্টস আসতে এতদিন লাগে না, কিন্তু আমার লাগছে, আমি পাইনি, এখন তো পেয়েছো, নিজের মুখেই বললে, মানে তোমার এই লিগ্যাল হাজব্যান্ড, আমার না এই জায়গাটা বেঁধে যাচ্ছে না, দেওয়ারটাই ভালো ছিল, তোমার এই লিগ্যাল হাজব্যান্ড সে তো বলে দিল রিপোর্টস এসে গেছে, রিপোর্টস দেখাতে এসেছে। ও বৌদি ডাক্তার সাসপেক্ট করেছিল, সেটা কি হয়েছে? ও বৌদি ডাক্তার কি সাসপেক্ট করেছিল এই ক্ষেত্রে, নিউরোর ক্ষেত্রে? ও বৌদি কি সাসপেক্ট করেছিল বলো না, আমিও একটু খেলবো বৌদি, না বলবে বৌদি ভয়ঙ্কর রূপে আসবে, আবার বলা যায় না, এখন থেকে বৌদি নাকি নর্মাল ব্লগ দেবে, বৌদি ক্রিয়েটিভিটি দেখাবে। ও বৌদি তোমার এই ক্রিয়েটিভিটির মধ্যে কিচ্ছু ছিল না, দর্শক এই জন্য খুব একটা ভালোভাবে নেয়নি, তুমি দেখাও ক্রিয়েটিভিটি, দেখো না, এই যাদের জন্য তোমার প্রচুর ভিউজ, হয়তো তোমাকে প্রচুর মানুষ ভালোবাসে, একটু ক্রিয়েটিভিটি দেখো, আমরাও দেখতে চাই, তবে হ্যাঁ অবশ্যই ভদ্র ভিডিও করো, এখনো বলছি মানুষের ইমোশন নিয়ে খেলো না, রোগ থেকে বেরিয়ে গিয়ে তুমি তোমার মতো ক্রিয়েটিভিটি দেখাও, প্রয়োজন হলে কিছুটা তৈরি করে দেখাও, কিন্তু সেটার মধ্যে যেন সামঞ্জস্য থাকে, বুঝতে পেরেছো? রোগ নিয়ে খেলো না, তুমি তোমার পার্সোনাল লাইফে কার সাথে আছো, কার সাথে থাকবে, ডাজন্ট ম্যাটার, আমি বারবার বলেছি এগুলো আমাদের বিষয়বস্তুই নয়। তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তোমার অধিকার আছে, তবে অবশ্যই সেটা তোমার ব্যক্তিগত অধিকার, তুমি সোশ্যাল মিডিয়ায় এটাকে স্প্রেড করতে পারো না, তুমি সোশ্যাল মিডিয়ায় এসে মানে যা ইচ্ছে তাই করতে পারে না, নোংরাটাকে ছড়াতে পারে না, কারণ এটা এমন একটা জায়গা না, প্রচুর মানুষ এখানে কানেক্টেড, তো সবাই ভালোটা নেবে এরকম কিছু, মানে এরকম কোনো মানে নেই, তোমার ওই একটা খারাপ জিনিস থেকে
মানুষ খারাপটাই বেশি নেবে, তাদের মধ্যে এটা বেশি এফেক্ট করবে, বুঝতে পেরেছো তো? সেই জন্য ভদ্রতে আসো। দেখেছো বলেছি না বৌদিকে লেসন পড়াবো, বৌদি কিন্তু এখন লেসন শিখছে। দেখেছো বলেছে কাল থেকে নর্মাল ভিডিও দেবে, নর্মাল ব্লগ দেবে। তোমরা একটু আমাকে ক্রেডিট দাও না, তোমাদের এই কাজটা আমার ভালো লাগছে না, একটু ক্রেডিট দাও, ওই পাশ থেকে হাততালি দাও, হাততালিয়া তালিয়া তালিয়া একটু তালিয়া দাও। যাই হোক, তো বলছি রিপোর্টস আসবে খুব শিগগিরই। রিপোর্টস মানে হয়তো আজকের ভিডিওতে না আসলে মানে ভাবতে হবে তো, ভয়ানক চিন্তা করতে হবে, ভয়ানক। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম কি, আমাদের এই বৌদিটাকেই জিজ্ঞেস করতে চাইছিলাম যে ও বৌদি, বৌদি তোমার তো স্পন্ডিলাইটিস হয়েছে, নার্ভের সমস্যা হচ্ছে, ওই ওই এত মাটন মানে খাওয়া নিয়ে আমার কিছু অসুবিধা নেই, মানে এত মাটন খেতে ডাক্তার বলেছে? বলে না তো বৌদি, তুমি না বললে ডাক্তার এখন খাওয়া দাওয়ায় অনেক রেস্ট্রিকশন দিয়েছে, এই দুদিন আগেই বলেছো। বৌদি তুমি কোনো কথা শোনো না, তুমি কারো কথা শুনছো না, আর একটা কথা তো স্টিক না, মানে এই মুহূর্তে একটা কথা বললে কিছুক্ষণ পরে পাল্টি খেয়েছে, হেবি দোগলা বাজার পাল্টি বাজ, এরম করলে এই দোগলাবাজ বৌদি বলবো, এই পাল্টিবাজ বৌদি বলবো, এই ভালো নাম বেরিয়েছে। যাই হোক, এই বৌদির সাথে সাথে জানো তো আমারও নাম আছে অনেকগুলো, আমাকেও অনেক নাম দেওয়া আছে, বলবো সব পার্টসে আসবো। যাই হোক, এই যে এত মাটন খাচ্ছ না, এই পিঠে খেলে মা পিঠে ভালো করে, যাই হোক খুব ভালো, সেটা মায়ের হাতে সবই ভালো হয়, মা তো ভালো করে। তো তুমি পিঠে খেলে, মাটন খেলে, কিন্তু আমি বলছি কি তুমি অসুস্থ তো, একটু মাটনটা কম খাও, মাটনে অতিরিক্ত পরিমাণে ফ্যাট না, তোমার আবার এন্ডোমেট্রিয়াল ইনফেকশন আছে, তোমার আবার সেরিব্রাল থ্রম্বোসিস আছে। বৌদি এই দুটো রোগের কথা কিন্তু ভুলে যেও না, ভুলে গিয়ে একেবারে রোগ থেকে আউট হয়ে যাবে এটা কিন্তু করো না বৌদি। আমি জানি তোমার প্রচুর মনের জোর, তুমি মনের জোরে চ্যানেল দাঁড় করিয়েছো, এই যে বললে মনের জোরে তুমি রোজ ভিডিও দিয়ে যেতে, ভিউজের নেশা তোমার ছিলই না, একটুও ছিল না। ভিউজের নেশা থাকলে গিয়ে তুমি সিঙ্গেল মাদার না হয়েও সিঙ্গেল মাদার এখানে দেখাও নাকি? বাবা, বাড়ির মালিক না হয়েই বলে দিলাম আমি বাড়ির মালিক, এই বাড়িটাতে আমি ভাড়া থাকি, আমি 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 এই আমি আজ থেকে এই বাড়ির মালিক। এই আমার মালিক দেখলে আবার আমাকে ঝাঁটা দিয়ে মারবে, তা এরকম বলা যায় না। ও বৌদি, বৌদি এগুলো কি ঠিক হলো নাকি? তা তুমি ভালো খেলোয়াড় না, খেলতেই পারো না, তোমার ভিউজের লোভই নেই, শুধু এমনি এমনি সবাইকে বিক্রি করেছো, শুধু এমনি এমনি ফ্যামিলি কেচ্ছা এখানে বেচেছো, ভিউজের লোভে না তো, সহানুভূতির লোভে। সহানুভূতি আমি তো বুঝতে পারি সব কিছু বৌদি, এই সবাইকে সব বোঝাতে হবে না, আমি এমনিই সব বুঝি, আমি একটু বুঝি বেশি আসলে, না সরি আমি একটু বুঝি কম, হ্যাঁ আমার পুঁজি কম তাই আমি বুঝিয়ে কম, তাই পুঁজিগুলো আমাকে আবার আমার বৌদি দিচ্ছে, ধার ধার। ও বৌদি ধার দিচ্ছ? ও বৌদি ধার এই যে শোধ করে দিচ্ছি, কথার দ্বারা আমি তোমার ধার শোধ করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, চলো এবার বৌদির না এই যে লিগাল হাজব্যান্ড তাকে একটু কিছু বলবো, আমার অনেক কিছু তাকে বলার আছে। বলছি কি, বৌদিটি তো বাড়িতে আসলো, তোমরা দেখলে, বাড়িতে আসার আগে আজকেও একটু ডুয়েট ভিডিও হয়েছিল স্টার্টিং থেকে, আর স্টার্টিংয়ে বৌদির আবার জ্ঞানের বুলি নিয়েই বৌদি বসেছিল। তো এই যে দাওয়ারটি যে আবার দৌড় বেরিয়ে গেলো, বৌদি কিছু মনে করো না, এই বলতে বলতে না অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। যাই হোক, তো এই যে বৌদির যে লিগাল হাজব্যান্ডটি বললো আজকে আসবে তার বউ, তাই জন্য ঘরটা একটু গুছিয়ে রাখছি। এই কালকের ভিডিওতে আমি বলেছিলাম তো যে 3টে ব্ল্যাঙ্কেট কেন তোমার লাগে, 3টে বালিশ কেন তোমার লাগে, তাহলে কি বৌদি ছিল তোমার পাশে? দেখো আজকে কিন্তু ক্লিয়ার করেছে, দেখাচ্ছে তো বৌদি আমার ভিডিও দেখে কিনা, আজকে ক্লিয়ার করেছে। আজকে আমাদের এই বৌদির লিগাল হাজবেন্ড বিছানা গুছালো, একটাই ব্ল্যাঙ্কেট ছিল, দেখাচ্ছ বন্ধুরা, তার মানে রাত্রিবেলা বউ ছিল না পাশে, আর বালিশও পাতা ছিল না। ও বাবা কি ভালো, আমার সব প্রশ্নের উত্তর দেয়, কি ভালো। আবার এখানে যখন বলেছি তার মানে পাশে কি বউ ছিল, সেটাও কিন্তু আমাদের বৌদি ক্লিয়ার করেছে যে যতই আমি বাপের বাড়ি থাকি, আমি এই বাপের বাড়ি আর বাড়ি করছিলাম আমার কিছু কাজের জন্য, সব কাজই প্রাইভেট, প্রাইভেসি কাজ, প্রাইভেসি। তোমরা খুব বাজে ভাবে নিও না, মানে এদের তো সব প্রাইভেট, তাই বললাম। তো সেই প্রাইভেসি কাজের জন্য বৌদি একটুখানি মানে ভাড়া বাড়ি আর বাপের বাড়ি করেছে, ও সেই কারণেই 3টে বালিশ ছিল, আর সেই কারণেই 3টে ব্ল্যাঙ্কেট ছিল, বুঝেছো? এবার যদি তোমরা বলো তাহলে কি বৌদির সাথে কি আরও মানে 3টে, এত এত কিন্তু বোঝাতে পারবো না, এত বোঝাতে পারবো না, খুব তো কম টাকা দিচ্ছে আমাকে, মায়না খুব কম, এত কম মায়না, এত বোঝাবো না। ও মায়নার কথা বলে একটা কথা মনে পড়েছি, আমি কত দিক থেকে টাকা পাচ্ছি তুমি জানো, এই সরি তোমরা জানো, প্রচুর দিক থেকে টাকা পাচ্ছি। এই ডানে বায়ে অনেক মানুষ বলছে আমাকে নাকি বৌদির এক্স হাজবেন্ড, মানে আমাকে আরো কাউকে কাউকে বলেছে, মানে আমরা যারা মানে এই নিয়ে কথা বলছি, আমাদেরকে বৌদির হাজবেন্ড নাকি টাকা দিয়ে কিনেছে, টাকা দিয়ে, টাকা। বলছি কি হ্যাঁ গো, আমাদেরকে টাকা দিয়ে কিনেছে, তবে টাকাটা ইন্ডিয়ান রুপি নয়, ডলার ডলার ডলারে আসে, বুঝতে পেরেছো? টাকাটা সুইচ ব্যাংকে পাঠানো হয়। বলছি কি ব্ল্যাঙ্ক চেক চেয়ে নেবো নাকি, মানে অ্যামাউন্টটা নিজের মতো করে বসিয়ে দেবো,
সেটাই ভালো হবে। বন্ধুরা তোমরা আমায় কমেন্টস করো তো কি ভালো হবে, মানে সুইচ ব্যাংকে টাকাটা ডিরেক্টলি পাঠানোটা ভালো হবে, না ব্ল্যাঙ্ক চেক চেয়ে নিলে একটা অ্যামাউন্ট নিজের মতো করে বসিয়ে দেবো? এত খাটলাম একটা কেসের পেছনে বাবা। তার মানে বলতে চাইলো মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই যেটাকে ধরে, যেই কন্টেন্টের ওপরে সত্যি বার করে আনার চেষ্টা করে, সবাই টাকা খায়, তাই না? হ্যাঁ, সবাই টাকা খায়, তার মানে সবাই একই পথের পথিক। দেখেছো তো কন্ট্রোভার্সির কি এলে কত দিক থেকে ইনকাম হয়, বাবা রে বাবা। বলছি কি, তা যেই প্রশ্নটা করেছে সেও কি অপারেন্ট পার্টির থেকে টাকা খেয়েছে? ডলারে না চেকে, ডলারে না চেকে? এই দেখো, তুমি আর প্রমাণ দিও, আমিও প্রমাণ দেবো ডলার আর চেকের। প্লিজ প্রমাণ দিয়ে যে। ও বৌদি বলো না গো একটু প্রমাণ দিতে। বৌদিরা আবার নাকি রেসপন্সই করেনি, সত্যি মানে থাক, যাই হোক, বলতে ইচ্ছে করে অনেক কিছু বললাম না, যাই হোক ছেড়ে দাও। তো বৌদি কিন্তু এখানে বুঝিয়ে দিল যে বৌদি আমার ভিডিও দেখে, এবং এটাও বুঝিয়ে দিল যে আমি ঘরে মানে বাপের বাড়িও ছিলাম, আমি আবার আমার ভাড়া বাড়িতেও গেছিলাম, বাপের বাড়িতেও ছিলাম, ভাড়া বাড়িতেও গেছিলাম। এবার শেষ মানে দুটো কথা বলবো, দুটো কথা দিয়ে শেষ হবে। সেটা হচ্ছে একটা বৌদির রোগ, আর একটা হচ্ছে গিয়ে লাস্ট আমার বৌদিকে একটা প্রশ্ন করার ছিল। এই যে বৌদি জাস্ট কদিন আগেই বলেছে না যে যখন বাবা মাকে বেঁচে ছিল, বৌদি দেখো ভিডিও ধরেই কিন্তু কথা বলছি, বেশি কথা বলতে পারবে না। বাবা মাকে যখন বেঁচে ছিল শিলিগুড়িতে বসে, তখন বলেছিল না বাবা, তখন কেন তার আগেও বহুবারই বলেছে, বাবা মায়ের মান সম্মান রক্ষার জন্যই আমি 10 বছর ধরে ওই বাড়িতে মানে ছিলাম তার এক্স হাজব্যান্ডের সঙ্গে, এত অত্যাচার সহ্য করেও বাবা মায়ের মান সম্মান রাখার জন্যই। কারণ বাবা মার সম্মানটাই তো সবার আগে শ্রেয়, তাই না? শ্রেষ্ঠ বাবা মা, শ্রেষ্ঠ সব কিছু তার কাছে, যার জন্য। তাহলে বলি বাবা মায়ের মান সম্মানটা কি এখন আদতে আছে না? মানে আমরা কন্ট্রোভার্সি করছি বলে না, এলাকার মানুষজন তো দেখছে চেঞ্জিং খেলা হয়েছে ইনলিগালভাবে, লিগালি তো হয়নি। লিগালি হলে পরে তার ডকুমেন্টস তো শো করতে, তাই না বৌদি? না মানে বলছিলাম যে আমি হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত, এত পরিমাণে অত্যাচারিত যে আমি তার সংসার করতে পারছি না, আমার লাইফ রিস্ক আছে, সেখান থেকে আমি বেরিয়ে বাবা মায়ের কাছে থাকতে চাই, সেটাতে বাবা মায়ের মান সম্মান নষ্ট হয়ে যায়। অথচ আমি যদি হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত হয়ে হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে হাজব্যান্ডেরই ভাইয়েরকে আবার বিয়ে করি ইনলিগালভাবে, করে বাবা মার পাশে এসে থাকি, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক রাখি, সেটাতে বাবা মার সম্মানটা উঁচু হয়ে যায়। এটা দিয়ে আবার কেউ বলো না পার্সোনাল অ্যাটাক করেছে, এগুলো সবই বৌদির ভিডিওতে আছে। ফ্যামিলি কেচ্ছা বৌদি দিয়েছে, আমার কোনো দোষ নেই, আমি শুধু সামনে নিয়ে আসছি। হ্যাঁ, তোমরা আবার চোখে ঠুলি পড়াতো, ভালো করে দেখতে পাও না, আমি আবার 4 চক্ষু নিয়ে বসি তো, একটু ভালো করে দেখি। এই অনেক কিছু বললাম না ওয়াইটির, না উল্টো আমি এই উল্টো নিয়ম বুঝি না বলে তোমাদের সামনে প্রশ্ন রাখি, তোমরা আবার উত্তরে আমায় বুঝিয়েও দাও, যার কারণে প্লিজ কেউ আবার বলো না পার্সোনাল। দেখো পার্সোনাল মানে আমার এই মানে বুঝি কম এই মাথায়, পার্সোনাল মানে জানি ব্যক্তিগত। তো পাবলিক প্ল্যাটফর্মে যখন বিক্রি হচ্ছে ওটা পাবলিক, ওটা ব্যক্তিগত নয়, ওটা পাবলিক খেয়ে নিয়েছে, সব থেকে বেশি আমি খেয়েছি, বুঝেছো? আমি গিলেছি, তাই গেলা থেকে তোমাদেরকে প্রশ্নটা করলাম। মানে বাবা মার সম্মান রক্ষার্থে আমরা তো সন্তানের দায়িত্ব বাবা মার সম্মান রক্ষা করা, তো সেই সম্মানটা রক্ষা করার জন্য এখন যদি আমি এটা তো বাবা মার মাথা উঁচু হলো। বৌদি বোঝাতে চাইলো, বৌদি এই লেসন পড়াতে চাইছে আমাদের সবাইকে, সোশ্যাল মিডিয়ার সবাইকে। স্বচ্ছ ওয়াইটি অভিযানে বৌদি নেমেছে, তাই স্বচ্ছতা দিয়ে বৌদি আমাদেরকে বোঝাতে চাইলো, বুঝলে? চলো লাস্ট কথা বলে ভিডিও শেষ করব। সেটা হলো বৌদির রোগ, মিশন থেকে খবর এসছে, বৌদির এক্স্যাক্টলি কী হয়েছে। বৌদির আমি বলে দেবো তারপর তোমরা বুঝবে, একদমই না, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, তোমরাই তো কমেন্টস করেছো। বৌদির স্পন্ডেলাইটিস হয়েছে, মানে ছিল ক্লটিং থেকে টিউমার থেকে ক্যান্সার থেকে নার্ভ থেকে গলা এসছে, ও না তার মাঝখানে আবার থ্রম্বোসিস আর এন্ডোমেট্রিয়াল ইনফেকশন, সবই গেছে, সবই ঝাঁটা মেরে বার করা গেছে, এখন এসছে স্পন্ডেলাইটিস। তা বলি কি বৌদি, স্পন্ডেলাইটিস কি মারণ রোগ না মানে মানে মরণবাচন রোগ না? মানে স্পন্ডেলাইটিস হলে কবে কোথায় দেখেছি জানা নেই, একটু জানলে ভালো হতো। যেমন করে যে ডিটেলস দিয়েছিলে না অ্যাপেলে, তো কীভাবে যাব, তেমন করে একটু ডিটেলস দিও না, যে ক্লটিং, টিউমার, ক্যান্সার, থ্রম্বোসিস, এন্ডোমেট্রিয়াল ইনফেকশন থেকে স্পন্ডেলাইটিস কিভাবে কনভার্ট হয়ে এলো, ঢেউটা কিভাবে খেললো। বৌদি সিবি চাই আবার রোগের বৌদি,
রোগের আবার সিবি চাই, সিবি হোক ঠিকুজি হোক যেটাই হোক দিতে কিন্তু হবে। যতই তুমি চাল চালো না কেন চেন্নাই কিন্তু দিতে হবেই, যতই তুমি খেলা ঘোরাও না কেন চেন্নাই থেকে কিন্তু নড়বো না, স্টিক করে আছি চেন্নাইতে। কারণ চেন্নাইতে আমি ক্যান্সার খুঁজে পেয়েছিলাম, আর ওই ক্যান্সারের অ্যান্সার তোমাকেই দিতে হবে। যতই খেলা ঘোরাও, যতই ঘুরি ওরাও রাতে, অ্যাকচুয়ালি লাটাই আমারই হাতে। অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না অপারক, বলবো একটু হলদিকে থাকো সবাই, ছাক্কাস কিছু আসবে এখানে। তবে একটা কথা তোমাদেরকে বলে যাই, ধীরে ধীরে আমরা এন্ডিংয়ের পথে এসে গেছি, ধীরে ধীরে। তবে এন্ডিংটা হবে ধামাকার সঙ্গে, ঝাক্কাসের ওপরে ছাক্কাস দিয়ে, বুঝতে পেরেছ? শুধু এটুকুই বলছি, ধীরে ধীরে এন্ডিংয়ের পথে চলে এসেছি, বহু কিছু দেখিয়ে দিয়েছি, আরও বেশ অনেক জোরালো কিছু দেখানো বাকি আছে, দেখিয়েই শেষ হবে, বেশি কিছু আর নেই। মোদ্দা কথা সব গুটিয়ে এসেছে, এদের ভিডিও দেখেও বুঝতে পেরেছো, আর আমরা তো ধরিয়েই দিয়েছি। তবে হ্যাঁ, গুটিয়ে এসেছে মানে এটা নয় আজকে গুটিয়ে গেলে মানে যখন শেষ হয়ে যাবে করে দেব, মানে বোমটা যখন ব্লাস্ট করে দেব, তারপরে যদি নতুন ছন্দে আবার ফিরে আসে আবার কাঠি করতে আসবো। কারণ কাঠি তো নড়বেই, তাই না? খটখটির কাঠি তো নড়বেই। কি এবার তোমাদেরকে একটা ভালো কথা বলি, দাওর বৌদি ভালো লেসন পেয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে। কারণ ওই যে একটা কথা, ওই নিজেরা যখন কন্ট্রোভার্সি করতে বসেছিল না প্রথম দিন পরের দিন, তো তাতে একটা কথা পরের দিন বলে ফেলেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো না, মানে তাদের কোনো কাজ নেই। ওই একটা কথাতে যেখানে আমরা মাত্র কয়েকজন মিলে এই বৌদিকে কাঠি করছিলাম, বৌদি সেটাই নিতে পারছিল না। আজকে বৌদির প্রত্যেকটা জায়গায় ভুল, এখানেও বৌদি এমন ভুলটা করে ফেলেছে না। দেখো আজকে প্রায় 15-20 জন যারা কন্ট্রোভার্সি মানে বৌদিদের নিয়ে করতো না, তারাও ফিল্ডে নেমে গেছে। বৌদি আমাদের এই 3-4 জনকে নিতে পারছিলেন, এবার এতগুলোকে নেবে কি করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জোর দেখতে চেয়েছো না, চারিদিকে এবার নেমে পড়েছে। নিশ্চয়ই দেখছো 3-4 দিন ধরে ভিডিও, এই কথাগুলোই 2 দিন ধরে বলতে চাইবো, স্টার্টিং করছি, মাঝখানে কথা বলতে গিয়ে আমি এই মেন পয়েন্ট থেকে সরে যাচ্ছিলাম। আজকে কিন্তু মানে ঠিক করে নিয়েছি, এটাই বলবো। তো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইলে না সব করতে পারে। তুমি মনে করো তোমার একটা 2 লাখের ওপরে চ্যানেল, মানে বিশাল জোর, 2 লাখ চ্যানেলে এই তো ভিউজ না, সেটা হতেই পারে, ভিউজ আপ ডাউন আমি সেটা বলছি না, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছোট, সাবস্ক্রাইবার লেভেলে ছোট, ক্ষমতায় তোমার মতো কয়েকজনকে এরম করে দিতে পারে সেকেন্ডের মধ্যে তুড়ি মেরে, বুঝতে পেরেছো? তাই নিজের এখতিয়ারে থাকো, অন্যের দিকে আঙুল তোলার আগে 4টে আঙুল আমার নিজের দিকে। কোথায় তোমার ভুল, কি কি ভুল তুমি অন ক্যামেরা করে গেছো সেগুলোকে প্রেজেন্ট করো। যদি না পারো মেলাতে বসো, প্রত্যেকটা ভিডিও ধরে মেলাতে বসো, উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। যদিও উত্তর তুমি পেয়ে গেছো, কিন্তু বুক ফুলিয়ে মুখ ফুলিয়ে মানে ওই ক্যাটাগরি ক্রিমিনাল ক্যাটাগরির মানুষেরা সবসময় একটুখানি মানুষকে দেখায়, এই আমি ডন, আমার অনেক জোর, আমি মুখ ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবো। কিন্তু জানো তো বাবারও বাবা থাকে, প্রত্যেকেরই একটা জায়গায় ভয় থাকে। আর কিছু বলবো না, শুধু সবই ক্রমশ প্রকাশ্য হবে, ক্রমশ। যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানিও, সব উপযুক্ত কথা বলতে পারলাম কিনা সেটাও জানিও। আমার নিজেরও অনেক কাজ বাকি, আমার সত্যি কুটকাচালি করলে তো পেট ভরবে না, রান্নাবান্না হয়নি, করতে হবে। সুস্থ থেকো, ভালো থেকো, বিকেলে আসছি আবারও ধামাকানি। এই জানো তো কল রেকর্ডিংটা এখনও আমি মানে আচ্ছা একটু লেট করে যদি আমি কল রেকর্ডিংয়ের সঙ্গে ভিডিও দিয়ে অসুবিধা হবে তোমাদের? মানে আমার তো একটা ফোন খুব সমস্যা হয়, আমার হাজব্যান্ড আজকে আসবেও অনেকটা লেট করে, কি সমস্যা। চেষ্টা করছি দেখি কোনোভাবে যদি ভাই অফিস থেকে আসার পর ওর ফোনটা দিয়ে রেকর্ডিংটা শোনানো যায়। মানে আমাকে ওই পাশ থেকে এত প্রেশার দিচ্ছে, এই রেকর্ডিংটা শোনাও, এই রেকর্ডিংটা শোনাও। আমি বলছি দাঁড়াও না, শোনাও, একটু হোল্ডে থাকি না, শোনাও, আরও দেবো তোমাকে, আরও মানে ওই একই জায়গা থেকে না, আরও জায়গা থেকে আমাকে ফোর্স করছে, আরও দেবো। আমি বলছি দেখো আমাকে এত মানে এরপরে আমাকে সবাই মিলে বলতে ভুলে গেছিলাম, আমার নতুন নাম হচ্ছে এলিয়ান, বুঝতে পারছি? আমি এলিয়ান, বুঝতে পেরেছো? বাবা ওয়াইটি আমাকে কত নাম দিয়েছে, সুটকি, ঠাকুমা, খিচিনি বুড়ি, তারপরে আর কি দিয়েছো? না দালাল আমাকে নাম দেয়নি, এই 3টে। ও ছাতকুমারী, তারপরে এখন এলিয়ান। মানে মন্ডলে গন্ডগোল, কালকে কথাটা বলেছি না ভিডিওতে, এখন আর মন্ডল না, এখন বিশ্বাসে গন্ডগোল। এই দেওর মানে সরি মানে লিগেল হাজব্যান্ডটি হেভি বুদ্ধিমান, ওই মন্ডল সরিয়ে এখন নতুন আইডি মানে বিশ্বাসে কনভার্ট হয়েছে। এরা খালি কনভার্ট হয় কেন গো? আমায় বলেছে আমি এলিয়ান, খুব ভালো, খুব খুশি আছি, নামটা আমার খুব পছন্দ হয়েছে। এলিয়ান কেউ মানুষ হতে পারে না, এলিয়ান কিন্তু এই মানে যেটা আমরা দেখেছি আর কি সিনেমাতে, অন্য একটা গ্রহের জিনিস। তার মানে তোমরা মেনে নিচ্ছ যে সত্যি আমি সবার থেকে আলাদা। সত্যি কি
সত্যি কি তাই? সত্যি। আবার বলেছে যে আমি এলিয়ান বলেই নাকি, মানে কমেন্টসে বলেছে, দেখতে পারো, এলিয়ান বলেই নাকি সিসি ক্যামেরার মতো আমি মানে সব খবর বার করে আনি। তার মানে এখানে কোথাও এটা বোঝালো যে সত্যি যতগুলো কথা বলেছি, যতগুলো প্রুফ দিয়েছি, সিসি ক্যামেরার মতো সত্যি তুলে এনে প্রেজেন্ট করেছি। দেখেছো তো, নিজেরাই স্বীকার করছো যে সত্যি। মুঝমে কিতনা দম হ্যায়। যাই হোক বন্ধুরা, একটুখানি তোমাদের একটু হাসানোর চেষ্টা করি। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কমেন্টসে রিপ্লাই করতে পারিনি। আরেকটা কথা একটুখানি বলে দিই, দিদিভাইয়ের নামটা ভুলে গেছি, ভুবনেশ্বর থেকে দেখো, নামটা ভুলে গেছি, জাস্ট কমেন্টটা আমি দেখেছিলাম। ও দিদিভাই, তোমার কমেন্টসে রিপ্লাই আমি করি, আর আজকে থেকে আবার কমেন্টস করে আমি সবার কমেন্টসে রিপ্লাই করবো। আমি ওই ভুবনেশ্বরের দিদিভাইকে বললাম আমি তোমার কমেন্টসে রিপ্লাই করবো। টাটা।